দেশের সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পর চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে যোগ্যদের কারো চাকরি তিনি কেড়ে নিতে দেবেন না বলে সাফ ঘোষণা করেছেন। তবে চাকরিহারাদের মধ্যে একাংশের বক্তব্য তারা যোগ্য হয়েও কথা বলতে পারেননি। তেমনই একজন প্রকাশ্যে নিজের ক্ষোভও উগরে দেন, যদিও তাকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। দেখে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল সেখানে সেই মুহূর্তে। দেখুন। আমি যোগ্য, আমার কোনো কথা শুনতে নেই, আমি কোনো কথা বলতে পারি না। যোগ্যদের কেন কথা বলতে দেওয়া হচ্ছে না? মুখ্যমন্ত্রী শুধু প্রতিশ্রুতি দিচ্ছে, দেখছেন পুলিশ কন্ট্রোলে নিয়ে যাচ্ছে। আমি যোগ্য। আমি যোগ্য, আমার কোনো কথা শুনতে নেই, আমি কোনো কথা বলতে পারি না। যোগ্যদের কেন কথা বলতে দেওয়া হচ্ছে না? মুখ্যমন্ত্রী শুধু প্রতিশ্রুতি দিচ্ছে, দেখছেন পুলিশ কন্ট্রোলে নিয়ে যাচ্ছে। আমি যোগ্য। আমি যোগ্য, আমার কোনো কথা শুনতে নেই, আমি কোনো কথা বলতে পারি না। যোগ্যদের কেন কথা বলতে দেওয়া হচ্ছে না? মুখ্যমন্ত্রী শুধু প্রতিশ্রুতি দিচ্ছে, দেখছেন পুলিশ কন্ট্রোলে নিয়ে যাচ্ছে। আমি যোগ্য। এদিকে এদিন নেতাজি ইন্ডোরের বাইরে দেখা গেল অন্যরকম এক ছবি, যেখানে চাকরিহারাদের দুপক্ষকে রীতিমতো বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। আজ তাক বাংলার ক্যামেরার সামনে উভয় পক্ষই তুলে ধরলেন নিজেদের বক্তব্য। দুপক্ষেরই বক্তব্য তারা যোগ্য প্রার্থী, এমনকি নিজেদের বক্তব্যের সাপেক্ষে যুক্তি দেওয়ারও চেষ্টা করলেন তারা। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো সরগরম হয়ে ওঠে গোটা পরিস্থিতি। আপনাদের দেখাবো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে দুই চাকরি প্রার্থীর মধ্যে কিরকম বাকবিতণ্ডা শুরু হয়। দেখুন। সিবিআই এর কাছে যখন যাচ্ছি, আমাকে একটা সামান্য ডেস্কটপে একজন ভদ্র মহিলা হচ্ছে স্ক্রল করে করে দেখাচ্ছে, দিস ইজ ইওর রোল নাম্বার, দিস ইজ ইওর সিগনেচার। আপনি শুধু দেখে নিন, আপনার কোথায় ডবল গোল হয়ে আছে না সাদা কাদা হয়ে আছে। এইটুকু কথা কেটে গেল। তাহলে কোথা থেকে বুঝবো? উনি সেই ব্যক্তি যাদের জন্য আজকে আমরা এই সাফার বাজে কথা বলবেন না, হচ্ছে সেই ব্যক্তি আমরা সাদা খাতা কেন সিবিআই লিস্টে যদি ওনার নাম থেকে থাকে তাহলে উনি সেই ব্যক্তি যার জন্য আমি আজকে 9-10 চাকরি পেয়েছি সেটা ছেড়ে দিয়েছি। আমি 11 উনি বলছেন, কিন্তু উনি বলছেন উনি কি করে প্রমাণ করবেন যে উনি মনে করেন উনি যোগ্য প্রার্থী, কিন্তু উনি প্রমাণটা কি করে করবেন? লিস্টে নামটা কেন এলো? কারণ উনি বলছেন যে পুরো প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সিবিআই তদন্ত হচ্ছে সেটা তো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কেন স্পষ্ট নয়? এতবার হ্যাশ ভ্যালু মিলে গেছে, হ্যাশ ভ্যালু মিলে গেছে। সিবিআই পরিষ্কার করে বলে দিয়েছে 11-12 এর ওএমআরটাকে কোর্টের অর্ডারের পরে আর পাবলিশ করা হয়নি, যেহেতু কোর্টে চলছিল কেসটা। আপনার নাম কি সিবিআই লিস্টে আছে? কারণ আমি সাদা কাতে দিইনি, আমি প্রমাণ দিয়েছি তো, আমি হাইকোর্টে কেন সরে যাবো? কেন সরবো? আমি হাইকোর্টে আমি যদি অযোগ্য হই, আমি আলাদা করে কেন পিটিশন দায়ের করব? কেন করব? আমার তরফ থেকে যা যা প্রমাণ দেওয়া হয় সব প্রমাণ দিয়েছে, আমার অর্ডার কপিতে আছে। আমরা দুজন আলাদা করে পিটিশন করেছিলেন, আমরা আলাদা করে এটা অর্ডার পেয়েছেন। হ্যাঁ, অর্ডার পেয়েছি যে আপনারা যদি চান এসে ওএমআর হচ্ছে রিচেক করে যেতে পারেন। আমরা গিয়ে সেটা হচ্ছে রিচেক করেছি। রিচেক করার পরে কোর্টকে জানিয়েছি, দিতেই হচ্ছে যে কে যোগ্য কে অযোগ্য সব ঘেটে গেছে। রিচেক করার পর কি পেয়েছিলেন আপনি? কিছুই তো পাইনি। আমি সেটুকু জেনে এসেছি, আমার সাদা খাতা নেই, আর তো কিছু জানি না। বাকি কোর্টকে যখন জিজ্ঞাসা করলাম, আপনি মানে কেন সিবিআই কে জিজ্ঞাসা করলাম কেন আমার নামটা দিলেন, সাদা খাতা তো নেই, আপনি প্রমাণ পেলেন? আমাকে হচ্ছে
সিবিআই তরফ থেকে কোনো সদুত্তর পাননি। না। আপনার কেসটা লজ্জা হচ্ছে না। না, দিচ্ছি না। না। ওনারা বলছেন ওনারা কোর্টেও গেছিলেন, পিটিশন করেছেন, সিবিআই কে প্রশ্ন করেছেন, সিবিআই সদুত্তর না না না, এটা সম্পূর্ণ মিসইনফরমেশন। আপনাদের এটা মিসগাইড করছেন। আপনি কোন লজ্জায় এখানে এসেছেন? কোন লজ্জায় এসেছেন? নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন। বিবেকের কাছে কেন? উনি পয়সা দেননি বলে। তাহলে কেন ওনার ওই নামটা লিখেছেন? জিজ্ঞাসা করুন। আমাদের নাম তো ঢোকেনি। আমাদের নাম ঢোকেনি। আমরা সব ভেতরে ঢোকেনি তো। কি করে ওনার নামটা ঢুকলো? কি করে ঢুকলো? ভালো হয়। কি করে ঢুকলো বলুন? ওনার নামটা কেন ঢুকলো? আমাদের নাম ঢোকেনি। 9 যেটা দিয়েছে ওএমআর যেটা পেয়েছি আমরা যা আনসার করেছিলাম আমরা মিলিয়ে দেখেছি, আমরা তাই পেয়েছি। পরে যখন কোর্টের অর্ডারের নাম্বার বের করা হয়েছিল আমরা কিন্তু সেখানে মিলিয়ে দেখেছি আমাদের নাম্বার কিন্তু একই আছে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী। এই পরিস্থিতিতে অথই জলে পড়েছেন তারা। চাকরিহারাদের প্রায় সকলেই তাকিয়ে রাজ্য সরকারের দিকে। সোমবার 7 এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন তিনি বেঁচে থাকতে যোগ্যদের কারো চাকরি কেড়ে নিতে দেবেন না। শুনে নেওয়া যাক ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে। আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য, ভেঙে ফেলে দেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। 9, 10, 11, 12 টিচাররা গেটওয়ে অফ দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে। তারা অনেকে খাতা দেখছে, তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে, তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে। সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই। সেই খেলাটা কে খেলেছেন? একজন প্রধান বিচারপতি স্টে করে দিচ্ছেন। আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে, উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন, এটাই আমরা আশা করি। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, এটাই আমরা আশা করি। আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিছাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? আমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।